আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ফেসবুক বন্ধুরা, যে যেখানে আছেন, যে প্রান্তে আছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, এই কামনা করি। আমি আজকে একটা বিষয় নিয়ে ভিডিওতে আসছি। বিষয়টা হচ্ছে চট্টগ্রামের দক্ষিণে বাঁশখালী থানা, বলতে গেলে একটি জনাজীর্ণ থানা। এই থানার একটি ইউনিয়নের নাম শিলকুফ ইউনিয়ন। এই ইউনিয়ন বিশাল জনবসতিপূর্ণ একটি এলাকা। এখানে একটি রাস্তার ব্যাপারে আমি আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে টাইম বাজার থেকে গন্ডামারা ব্রিজ পর্যন্ত রাস্তার। কিছুদিন আগে কাজ শুরু করছিল রাস্তাটা, হঠাৎ কাজটা থমকে গেল, একটু করার পর বন্ধ হয়ে গেল। কী কারণে বন্ধ হয়েছে, কেন বন্ধ হয়েছে, এর জন্য দায়ী কারা কারা, কত সংশ্লিষ্ট যারা আছেন তারাই বলতে পারবেন। আমি এ বিষয় নিয়ে মন্তব্য করার কোনো সুযোগ বা সদিচ্ছা আমার নেই। আমি শুধু বলবো, আমরা যারা শিলকুপবাসী আছি, শিলকুপের এলাকার লোকজন আছি, আমাদের এই রাস্তাটার পরিস্থিতি, এই অবস্থা কারো কি চোখে পড়ে না? অনেক দিন ধরে আজকে আমরা কষ্ট পাচ্ছি। আজকে বৃষ্টি পড়ছে, হাঁটু পরিমাণ পানি রাস্তার মাঝখানে, এমন এমন গর্ত হয়েছে। আজকে দেখলাম এক স্কুলগামী একটি রিক্সা, অটোরিক্সা উল্টে দুইজন আহত হয়েছেন। এটা হামেশাই হয়, সব সময় হয়। কেন আমরা এত অবহেলিত? শিলকুপের এই রাস্তাটা কি দেখার মতো কেউ নাই? এটা কী জন্য সংস্কার হচ্ছে না, হয়ে অর্ধেক পথে আটকে গেল, আমি জানি না। আজকে ভোরের দর্পণে ওই রাস্তাটা নিয়ে একটি ফলাও করে একটি সংবাদ প্রচার করেছে। আমি ভোরের দর্পণের সাংবাদিক শিব্বির আহমদ রানা ভাইকে ধন্যবাদ জানাই যে আমাদের যে কষ্টের কথাগুলো আপনি তুলে ধরেছেন। আমি সে অংশবিশেষ কাটিংটা আমি আপনাদের এখানে অ্যাড করব, আপনারা হয়তো দেখে নিতে পারবেন। আমার প্রশ্ন হচ্ছে, কেন আমরা এত অবহেলিত? এই রাস্তাটা আজকে কতদিন ধরে এই হাঁটু জল, এই গর্ত, এই ভাঙা চূড়ার মধ্যে দিন অতিবাহিত হচ্ছে। কি কষ্টের বিনিময়ে পশ্চিম দিকের মানুষগুলো মেন রাস্তায় আসতে কি কষ্ট হচ্ছে, একমাত্র যারা আসে তারাই বলতে পারবে, অন্য কেউ বলতে পারবে না। আমি সংশ্লিষ্ট সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, অনতিবিলম্বে এই রাস্তাটা কি সংস্কার করা যায় না? ওই রাস্তাটি সংস্কার করুন। হাজার হাজার মানুষের চলার পথ, বিশেষ করে গন্ডামারা এলাকার লোকজন সদরে আসতে, আমাদের টাইম বাজারে বা জলদি বা সাম্বল বাজার আসতে যে কষ্টটা ভোগ করতে হচ্ছে এই রাস্তার কারণে, অসহনীয়। বিশেষ করে যারা ওই রাস্তা দিয়ে বিভিন্ন স্কুল মাদ্রাসায় যায়, ছাত্রছাত্রীরা খুব কষ্ট করতেছে। আপনারা একটু দেখেন এবং অনতিবিলম্বে একটু সংস্কার করার ব্যবস্থা করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।